কালনা থানার পুলিশের তৎপরতায় প্রাণ ফিরে পেল বালক। পড়তে বেরিয়ে নিখোঁজ বালক, সারা রাত হন্যে হয়ে খুঁজেও সন্ধান মেলেনি নিখোঁজ বালকের। বৃহস্পতিবার সকালে কালনা থানার পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মলয় মণ্ডলের তৎপরতায় কনস্টেবল কাজী নজরুল ইসলাম ও সুখেন্দু গণ সঙ্গে স্থানীয় ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে অভিযান চালিয়ে বাড়ির গোডাউনে থাকা ছোট টিনের বাক্স থেকে উদ্ধার করে সংজ্ঞাহীন বালককে। এরপরই তাকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, কালনা 2 নম্বর ব্লকের কুলেপাড়া রাজগঙ্গা প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্র আর্য সাঁতরা বয়স 9 গতকাল বিকেলে স্থানীয় এলাকাতেই প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত হয়ে গেলেও সেখান থেকে ফিরছে না দেখে প্রাইভেট টিউশনের মাস্টারকে ফোন করে জানতে পারা যায় সে পড়তে যায়নি গতকাল বুধবার। সারা রাত হন্যে হয়ে খুঁজে বৃহস্পতিবার গভীর রাতে কালনা থানার দ্বারস্থ হয় ওই ছাত্রের পরিবার। আজ বৃহস্পতিবার সকালে কালনা থানা পুলিশের তৎপরতায় অকাল পৌষ পঞ্চায়েতের অন্তর্গত কুলেপাড়া এলাকায় ওই শিশুর বাবার ফল রাখার গোডাউনে একটি ওপরের অংশে থাকা ছোট্ট পরিত্যক্ত টিনের বাক্স থেকে অজ্ঞান অবস্থায় ওই বালককে উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে ভর্তি করা হয় কালনা হসপিটালে। ওই শিশুর বাবা কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, স্থানীয় এলাকায় একটি বাঁশতলা দিয়ে ছেলেকে পড়তে যেতে হয়। ছেলে খানিকটা সুস্থ হওয়ার পর জানতে পেরেছি কয়েকদিন আগে ছেলে ভয় পেয়েছিল। গতকালও ছেলে ভয় পেয়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে সে। তবে সে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে ওই বালকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই বালকের বাবা তিনি আরও জানান, পুলিশের উদ্যোগেই ছেলেকে ফিরে পেয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ছেলেকে আপনি কখন থেকে খুঁজে পাচ্ছিলেন? আমার স্ত্রী আমাকে ফোন করে মোটামুটি 8:30 নাগাদ ফোন করে। গতকাল রাত? গতকাল রাত হ্যাঁ, যে তারপরে? এরকম পাওয়া যাচ্ছে না, তা এরকম তুমি আমার মাস্টারমশাইকে ফোন করো, ছেলে এখনো এসে পৌঁছালো না কেন? মাস্টারমশাইকে ফোন করি তো মাস্টারমশাই বলে পড়তে আসেনি। কোথায় পড়তে যাচ্ছেন? আমাদের গ্রামেই পাশের পাড়াতে। আচ্ছা, দিয়ে? দিয়ে ওখান থেকে ফোন করে আমাকে, যে বললো না এরকম পড়তে আসেনি। দিয়ে বাড়ি থেকে তখন খোঁজাখুঁজি আরম্ভ করে দেয়। হুম। দিয়ে আমি এবার, আমার তো দোকান আছে, একটু আসতে দেরি হবে 1-1.5 ঘন্টা। ওখান থেকে আমি তাড়াতাড়ি দোকান গুছিয়ে আসতে 10টা বেজে যায়। 10টার পর আমি সেটি আবার খুঁজতে লাগি। সারা রাত ধরে মোটামুটি 2:30-3টে অবধি সারা পাড়াটা প্রত্যেকটা জায়গায় খুঁজি, কোথাও খুঁজে পাই না। তখন মোটামুটি 2:30-2:30টার দিকে আমি থানায় যাই। হুম। থানায় কানলা গিয়ে থানা? কানলা থানায় গিয়ে আমাদের লিখিত একটা অভিযোগ দিই। ওনারা আবার সকালে আসতে বলেন একটু। তা দেওয়ার পর আমাদের আর যেতে হয়নি। স্যাররা দেখলাম সকালবেলায় চলে গেছে আমাদের গ্রামে। মানে আমরা তখন বেরোচ্ছিলাম আসবো বলে আবার থানায়। হুম। তা স্যাররা নিজেরা মোটামুটি ঘন্টা 2 ধরে খুঁজে আমার ছেলেকে উদ্ধার করেছে। কোথা থেকে উদ্ধার হলো? আমাদের এক পুরনো বাড়ি থেকে আপনার উপরে মাচানের উপরে একটা বাক্স বন্ধ ছিল, বাক্সর ভেতরে, মানে ওই বাক্সের মধ্যে কেউ ঢুকেছিল? ওর ভেতরে ঢুকেছিল। কতটা উঁচুতে সেই বাক্স? ওই মোটামুটি আমার সমান হাইট হবে মাচাটা। তো ও ওখানে উঠলো কি করে? ও বলছে আমি মাছ দিয়ে উঠেছি। মাছ দিয়ে? মাছ দিয়ে এর আগে কোনোদিন ওকে উঠতে দেখেছেন ওইখানে? উঠে খেলা করে। ও মারা বলছে যে ওঠে, মাচানে কাঠফাট পাড়তে বা এসব কিছু করতে ওঠে। তা ও তো এখন তো অনেকটা বেলা গড়ালো, অনেকটা সুস্থ ও। হুম। তা ওকে আপনারা জিজ্ঞাসা করেছেন যে কেন মানে হচ্ছে ও ওই বাক্সের মধ্যে ঢুকতে গেল? ও বললো আমি নিজে থেকেই বাস্কর মধ্যে ঢুকেছি। আচ্ছা। আর কেন আমাকে কেন? ওই যে খোঁজাখুঁজি সবাই করছিল, হুম। লাইট নিয়ে খোঁজাখুঁজি করছে, মানে কোথায় ও গেল তখন কোথায় কি গেল, সেটা মানে দেখতে ভয়। পেয়েছে যে হচ্ছে কেউ? মানে শুনেছে বললো, যেটা কি বললো? বললো আমি শুনেছি সবাই নিয়ে খোঁজাখুঁজি করছে। আর ওই যে একটা ওই আতঙ্কে ভয় পেয়েছিল, কি ভয় পেয়েছিল? কেন? ভয়ে ও পাঁচতলায় কিছু একটা দেখেছিল। কোন বাঁশতলা? মানে আমাদের ওই যে পড়তে যাই ওইখানে, পড়তে যাওয়ার আগে একটা বাঁশ বাগান আছে, হুম। সেই বাঁশ বাগানে ও ভয় খায়, ওখান থেকে ব্যাকে এসেছিল। আচ্ছা। যে ওই ভয়ে ওইটাই বললো স্যার দেখাবে। না মানে ও কি এর কদিন আগেও কি পড়তে যায়নি নাকি বেশ কয়েকদিন? বেশ কয়েকদিন বলতে 3 দিন আগে ওর জ্বর বমি হচ্ছিল, হুম। মানে শরীর খারাপ জ্বর হয়েছিল, ওই জন্য 2-3 দিন পড়তে যায়নি। আচ্ছা। এবার যেহেতু 2-3 দিন কামাইছিল, দিয়ে কালকে পড়তে গিয়েছিল, পাঠিয়েছিল বাড়ি থেকে। হুম। অন্যান্য দিন তো সাইকেল নিয়ে যায়, তাহলে কি কালকে সাইকেল নিয়ে কালকে যায়? স্যার সাইকেল নিয়ে যায়নি, ছাতা ছিল কাছে, যদি জল আসে আসতে পারবে না। হুম। ছাতা ধরবে না সাইকেল ধরবে, ওই জন্য আগের দিন একবার ওরকম ভিজে গিয়েছিল। হুম। ছাতা ধরবে না সাইকেল ধরবে, ঝমঝম করে জল চলে এসেছিলো তো ভিজে গিয়েছিল, ওই জন্য ও হেঁটে গেছে। আচ্ছা। হেঁটে যেতে যেতে ও যেটা বললো যে আমি ভয় পেয়েছিলাম ওখানে। মানে দিয়ে আবার বাড়ি এলে ফিরে এলে বকবে বলে ওকে ওখানে হ্যাঁ, ঢুকিয়ে? মানে যে বাড়ি এসে হয়তো মাকে ভয় পেয়েছে কি মানে যদি মা বলে যে 2-3 দিন কামাই ছিল, আজকে কেন কামাই করলি, এই যে বিষয়টা। ব্যাগ কোথায় ছিল? বইয়ের ব্যাগটা ও ঠিক এখনো বলতে পারছে না, আমরা কিন্তু খুঁজেছি পাইনি।
আচ্ছা, দিয়ে আর তারপরে তাহলে ওকে এখন একটুখানি আগে জিজ্ঞেস করা হলো, বললো যে আমি যেখানে ছিলাম এখানেই আছে, বললো কোথাও একটা লুকিয়ে রেখেছে বললো। আচ্ছা, বলছি কি তাহলে ওই যে আপনার ওর ছেলে আর কি, আপনার ছেলে কে তাহলে কারা খুঁজে বের করলো? স্যার আমাদের কানলা থানার আধিকারিক। তারাই ওই হ্যাঁ, সেই সময় কিরম অবস্থায় ছিল ওর ভেতরে? শেষ সময় স্যার অজ্ঞান হয়ে গেছিল স্যার। মানে পুলিশের তৎপরতাতেই আপনি হ্যাঁ, ছেলেকে ফিরে পেলেন? ছেলেকে ফিরে পেয়েছি। আচ্ছা, স্যার আমরা সারা রাত খুঁজেছি, পাইনি। কি নাম আপনার? আমার নাম যিশু সাঁতরা, ছেলের কি নাম? আরজু সাঁতরা।